সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায়, তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন, আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয়। এবার এই কথা আমরা সকলে জানি। আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায়? একজন বাবাকে দেখুন, সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন। এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে। এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে, গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায়। এটাও ঠিক সেই রকমই। সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। এই যে ছোট ছোট সুখ আছে, এগুলোকে যাপন করা শুরু করুন, এগুলোর আনন্দ লাভ করুন, এগুলো নিয়ে উৎসব পালন করুন। প্রেমের গভীরতা বুঝুন আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন। তারপরে দেখুন, এই মন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন, তখন আপনার পরিশ্রম, একাগ্রতা, সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে। প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন, কিছু না কিছু বলেন। কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না। তারা আপনার নিন্দা করবেন, আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি। সেই কারণে নিজেদের আশা, নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি। এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই, তাহলে সেটা অনুচিত। সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন, সামনে এগোতে থাকুন। যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন, সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন, তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে, ঠিক কিনা? এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন। যদি আপনি কারোর কথা শুনতে চান, তাহলে নিজের অন্তরের কথা শুনুন। সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে। সামনে অগ্রসর হতে থাকুন, পরিশ্রম করুন। এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্য প্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা জীবনে চলতে চাই, সামনে এগোতে চাই, কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না। আমরা চিন্তিত হয়ে পড়ি, ব্যতীত হয়ে পড়ি, আমরা কিছু বুঝতেই পারি না। এই মন অশান্ত হয়ে যায়। কিন্তু যদি আপনি থেমে যান, তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন। সেই জন্য চলতে থাকুন, থামবেন না। যতদূর পারবেন চলতে থাকুন, যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন। তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে। কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে,
দৃষ্টিভঙ্গির সীমা নেই, আপনার পথের সীমারেখা থাকতেই পারে, কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই। সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন। এই সীমারেখা আপনা থেকেই দূর হয়ে যাবে, লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন, আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে, কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক, কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন যা বয়ে চলেছে, এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই। শুধু জীবনে কেন, জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই। আমরা সকলে স্বর্গের কামনা করি। কিন্তু খুব সহজ একটা কথা, যদি আপনি স্বর্গ লাভ করতে চান তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে। আপনি যদি প্রাণই না দেন তাহলে আপনি স্বর্গ লাভ কিভাবে করবেন, তাই না? শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি। যদি আপনার কোনো লক্ষ্য থাকে, কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে, কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে সেই সবই হবে, কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না। আপনাকে কর্ম করতে হবে, নিরন্তর প্রয়াস, পরিশ্রম, পথ খুঁজতে হবে, সামনে অগ্রসর হতে হবে। কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে। তবেই আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন, মনোবাঞ্ছিত স্থান পাবেন। মহান নদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয়, ধীরে ধীরে অগ্রসর হয়। কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না, বরং এগোতেই থাকে। তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে। পরিশ্রম করুন, লক্ষ্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে জয়লাভ করার জন্য, সাফল্য লাভের জন্য শক্তি, ধৈর্য, সাহস, মিত্রদের সঙ্গ, এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয়? বিশ্বাস। সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য, কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো। এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে, শক্তিশালীও করে তুলতে পারে, আবার দুর্বলও করে তুলতে পারে। কিভাবে? যদি আপনি শুধুমাত্র অন্যের উপরে বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবেন, আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের উপর, আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন, তাহলে আপনি দুর্বলই হয়ে উঠবেন। কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের উপর রাখেন যে যাই হয়ে যাক না কেন, আমি নিজেকে ঠিক সামলে নেব, আমি আমার পথ বানিয়ে নেব, সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকব, তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান, এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল, ভেবে দেখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি?
স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে, যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বস্ত্র আমাদের সকলের প্রিয়। এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয়। আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পরতে যা পরলে আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয়, তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে? ঠিক তেমনই, যেমন কোনো খাবার যদি মশলাদার না হয়, অত্যন্ত সুস্বাদু নাও হয়, কিন্তু যদি তা গরম হয়, টাটকা হয়, তাহলে খেতে ভালোই লাগে। ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয়, কিন্তু তার কথা খুবই মধুর হয়, তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয়। কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন, কিন্তু তিনি যদি গুণী হন, তাহলে এই সংসারে সম্মান লাভ করেন। সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই। আপনার কাছে সব থেকে বড় বস্তু, সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে, সেটা হলো আপনার আত্মা, আপনার মন, আপনার বিচারধারা, আপনার গুণ, আপনার কথা। এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন। এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে, রাধা রাধা। ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত, সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত। কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি। আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে। যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান, তারপরেও সকল বাছুরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে। ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল। আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন, সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে। তাই যখনই কর্ম করবেন, ভেবে চিন্তে করবেন। কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন, তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না। কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল, কর্মফল এবং সময়, এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না, কখনো পালাতেও পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন্ম এবং মৃত্যু, একটি হলো জীবনের সূত্রপাত, আরেকটি জীবনের সমাপ্তি। এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন, তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবশ্যম্ভাবী। এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায়। এবার এটা আমরা সবাই জানি। আমাদের কাছে যে জীবনটা আছে, যেটা আমরা যাপন করতে পারি, সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন। আমাদের কথা, আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে। আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি, তাও এই সন্তোষ বোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি। এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই। আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে, কিভাবে আমাদের মৃত্যু হবে, এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি, আজকে বেঁচে থাকি, আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই।
ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে। আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে। সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরে আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন। মনে রাখবেন, আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম্য আছে। যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন, তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম্য তা কখনো কমে যাবে না। সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বলে থাকেন যে জীবনে সময়ের পূর্বে এবং ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না। এটা যার যার নিজের বক্তব্য। আমি বলবো এই সময় আসলে কি? এই সময় হলো যাতে যুগ যুগান্তর নিহিত আছে, যার মধ্যে দিন আছে, মাস আছে, বছর আছে, ঠিক কিনা? বাস্তবে আপনার কাছে সময় কতটা আছে যা আপনি সদ্ব্যবহার করতে পারেন? তখন থেকে আছে যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করেন। ততক্ষণ আছে যতক্ষণ না আপনি এই সংসার ছেড়ে চলে যাচ্ছেন। শুধু এটুকু সময় আছে আপনার কাছে। আর যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে ভাগ্য হলো সেই পরিস্থিতি যখন মানুষ নিজেকে সময়ের হাতে সমর্পণ করে দেন, তাকে ভাগ্য বলে। অর্থাৎ আপনি জীবনে পরিশ্রম করেছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, সামনে এগিয়ে গেছেন, কোথাও পৌঁছে গেছেন, এবং তখন আপনার মনে হলো যে ব্যাস এখানেই থেমে যাওয়া উচিত। এই প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে, জন্ম দিয়েছে, যদি ভাগ্যের জীবন কথা বলা দিয়েছে। হয়, এই তাহলে প্রকৃতি বলবো আমাদের পালন সত্যবানের পোষণ ভাগ্যে করে নেবে। মৃত্যু লেখা ছিল। এবার আপনি বলুন, কখনো কিন্তু দেখেছেন সাবিত্রীর শিবকে কর্ম কারো সেবা তাকে করতে? পুনর্জীবিত দেখেননি তো? করে তুলেছিল। কখনো আপনি অর্থাৎ দেখেছেন এই পাখিকে ভাগ্য বদল চাকরি করা করতে? দেখেননি সম্ভব তো? কর্ম এবং পরিশ্রমের দ্বারা। তাও নিশ্চয়ই তাদের ভেবে পেট দেখুন, ভরে। রাবণ মাতা সীতাকে হরণ করেছিল। যদি শ্রীরাম চলুন, সেটাকে আপনার এই কথা আমি ভাগ্য মেনে বলে নিই। মেনে নিতেন, তাহলে এবার আপনি আমার একটা কথার উত্তর তাহলে দিন। কখনো ভাগ্য আপনি বিধাতা কখনো হয়ে উঠতে দেখেছেন পারতেন কোনো না। প্রাণী নিজে হেঁটে এসে ভাগ্য সিংহের মুখে হলো একটা এসে বাঁধন বলছে যেটাকে ভেঙে যে ফেলা আমাকে খুব আপনি প্রয়োজনীয়। খেয়ে ফেলুন, আমাকে নিজের নিজের লক্ষ্যের খাদ্য কাছে করে নিন। পৌঁছতে হবে। নিজের পেট ভরিয়ে ফেলুন। হতেই পারে এই লক্ষ্য হলো পরমাত্মার কাছে এরকম পৌঁছে তো যাওয়া। কখনোই হয় না। আপনি যদি পরমাত্মার কাছে পৌঁছতে নাও পারেন, সিংহ তাও নিজের সেই পথে খাবার কিছুটা বনেই অগ্রসর পেয়ে হতে যায়, পারছেন, কিন্তু তাই না? শিকার তাকে তাহলে নিজেকেই করতে ভাগ্যের এই হয়। বাঁধন ভেঙে ফেলুন, যদি নিজের এটা না কর্মের করে, দ্বারা নিজের তাহলে সে প্রারব্ধ অনাহারে গড়ে মরে তুলুন যাবে। এবং আমার সাথে ভালো যদি কথা বলা হয় পাখি, রাধা রাধা। তাহলে বলি প্রকৃতি ওকে খাবার এই নিশ্চয়ই দিয়েছে। সংসারে কিন্তু নির্মাণের সেই খাবার বিষয়ে জ্ঞান খুঁজে লাভ নিতে হয় করার তাকে পূর্বে নিজেকেই। ধ্বংসের নিজেকে বিজ্ঞান বাঁচিয়ে বুঝে রাখার নেওয়াও জন্য খুব বাসা বানাতে প্রয়োজনীয়। হয় তাকে, যার জন্য অত্যন্ত যখনই আমরা পরিশ্রম ব্যায়াম করতে করি হয়। তখন কি হয়, আমাদের পুরনো মাংসপেশি এই নষ্ট পরিশ্রম হয়ে যায় থেকে বিমুখ এবং হবেন না। সেই কারণ মাংসপেশির এই পরিশ্রমই স্থানে অনেক আমরা দূর নতুন পর্যন্ত মাংসপেশির আপনার ভাগ্য নির্মাণ বানাতে করতে থাকি। পারে। যেমন একটা নতুন জীবনের সামনে ইমারত এগোনোর গড়ে জন্য তোলবার পূর্বে পুরাতন ইমারতকে আপনাকে ভঙ্গ করে পরিশ্রম দিতে হয়, করতেই হবে। তবেই তো সেই স্থান সজীব তাহলে হবে। আসুন আমার ঠিক সাথে কিনা? ভালোবেসে বলুন, এবারে রাধা, জ্ঞান এবং রাধা। বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে বিবাহ। যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারীর তা হলো জীবনে সীমা বিবাহের পার গুরুত্ব করে যাওয়া। কতটা? এই যে সীমা, আসুন আমরা কথা এই যে বলি নিয়ম, রুক্মিণীকে নিয়ে।
তা একজন মানুষের নারী জন্যই যিনি বানানো, পবিত্র তাকে মানসিকতা নিয়ন্ত্রণ নিয়ে করার কাউকে জন্য তৈরি করা ভালোবেসেছেন। হয়েছে। তাকে এমন অনেক বিয়ে সীমা, করতে এমন অনেক চেয়েছেন। নিয়ম মানুষের এবার জন্য বিয়ে অত্যন্ত মঙ্গলকারী। মানে কাউকে পাওয়া। কিন্তু কিছু এমন সীমা আছে, মানে কারোর কিছু এমন হাত নিয়ম ধরে আছে যা আগামী মানুষের সমস্ত লঙ্ঘন জীবন করে তার যাওয়া সাথে অতি কাটিয়ে আবশ্যক। যতক্ষণ না এই সীমা লঙ্ঘন এবার করছেন, আমার নিজের হাত নতুন ধরে অস্তিত্বকে খুঁজেই রুক্মিণী পাবেন না। বিয়ের সুখ তো সেই স্থানে নিশ্চয়ই পৌঁছতেই পেয়েছে। পারবেন না যেখানে সংসারটাকে কিন্তু চিরস্মরণীয় ওর করে এই রাখবে। প্রেমের সেই জন্য যাত্রা জীবনে যাই করবেন, এর সীমা অন্ত অতিক্রম হলো করে না, যান। বরং তা শুরু যদি হলো। পরিশ্রম করেন তাহলে সীমা এবার অতিক্রম রুক্মিণীর করে জীবনে পরিশ্রম সেই করুন। অধ্যায় শুরু হয়ে গেছে, যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন, যেখানে তাহলে ওকে সীমা সেই মানুষকে অতিক্রম করে বুঝতে অগ্রসর হবে হন। যার হাত কোনো ধরে সীমারেখা সমস্ত যাতে জীবন না থাকে। অতিবাহিত করার সিদ্ধান্ত সেই সর্বোচ্চ নিয়েছে সে। স্থান দেখুন এবং অগ্রসর এবার হন। এরকম এই একটা সংসারে সময় অগ্রসর হওয়ার জন্য প্রত্যেকের জীবনে এই এসে সীমারেখা বুঝে নেওয়া এবং তা প্রত্যেকের মানে অতিক্রম করার আপনারও। জ্ঞান লাভ করা প্রয়োজনীয়। থাকে। আপনার জীবনেও এমন আসুন এক আমার সময় সাথে আসবে, তার জন্য ভালোবেসে তৈরি বলুন, থাকুন। রাধা। নিজের রাধা। মনে যা যা বিকার আছে তা কোথাও আমরা ত্যাগ করে সবাই এই আসুন। সংসারে সূর্যের মতো হয়ে আর উঠতে পরিশুদ্ধ চাই। ভালোবাসা দিয়ে, পবিত্র মন দিয়ে সূর্যের মতো নিজের জীবন তেজস্বী, সাথীকে বোঝার চেষ্টা প্রকাশময়, করুন, যশস্বী। কোনো আশা না রেখে। সূর্যের মধ্যে এতটাই তেজ যদি থাকে যে এরকম সবাই করতে তার পারেন সামনে নত তবেই হয়ে কঠিন থাকে। পরীক্ষায় উত্তীর্ণ হবে। সেই কারণেই সূর্যকে নয়তো নয়। যশদানের গ্রহ বলা হয়। রাধা রাধা। আমরা সবাই সূর্যের মতো সমস্যা। উজ্জ্বল হতে চাই, কিন্তু তার জন্য সূর্যকে এবারে বলুন, সমস্যা কার প্রত্যেক জীবনে দিন নেই? জ্বলতে হয়। এই প্রত্যেকের সংসারে জীবনে শুভ ভাব, সমস্যা পবিত্রতা থাকে। হ্যাঁ, নিয়ে ঠিক আসার আছে, জন্য, জীবন আছে যখন তখন সময়ের প্রকাশ সাথে ছড়িয়ে সমস্যা দেওয়ার আসবে। জন্য। সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয়, প্রত্যেক আবার সমস্যাই উদিতও কি হতে সময়ই হয়। নিয়ে আসে? প্রত্যেক দিন জ্বলতে হয়। সূর্য একদিনের জন্য না, অবকাশ আপনি লাভ সমস্ত করেন না। সমস্যার দায় সময়কে আর দিতে যদি পারেন না। অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বেশিরভাগ বলা হতো সমস্যা না, তো এমন তাই হয়ে না? থাকে যাদের আমরা সেই জন্য নিজেরাই আপনি ডেকে যদি আনি। সূর্যের মতো হয়ে উঠতে এই চান, সমস্যা, সেই রকম এসো। উজ্জ্বল হতে চান, আমি তোমার জন্য তেজস্বী হতে অপেক্ষা চান, করছি। তাহলে সূর্যের কিভাবে? মতো জ্বলতে হবে। এবার এটা নির্ভর অর্থাৎ করছে অগাধ আপনার পরিশ্রম হ্যাঁ করতে বা হবে। না এর উপরে। আসুন আমার বেশিরভাগ সাথে সমস্যাই ভালোবেসে বলুন, এই জন্য আসে রাধা, যেহেতু আমরা রাধা। বারবার হ্যাঁ বলতে থাকি। যদি আমি স্থির করি, আর বেশিরভাগ নিশ্চিত করি সমস্যা একটা এই মূর্তি জন্যই গড়ে আসে তুলবো, যেহেতু আর আমরা কিছুক্ষণ সেই সঠিক কাজটা সময় করে না আবার বলতে পারি কিছুক্ষণ না। পরে বন্ধ করে দিই। সেই আবার জন্য কিছুক্ষণের না জন্য ভেবে কাজটা চিন্তে করে কোনো আবার কথা সেই কাজ বা বন্ধ কোনো করে দিই। প্রস্তাবে সমর্থন আবার করলে কিছুক্ষণের তা জন্য কাজটা আপনাকে করে খুব বড় বলি, বিপদে ক্লান্ত ফেলে দিতে লাগছে, পারে। কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই। সেইখানেই কখনো যদি না এইভাবে আমি কাজটা না করি বলতে তাহলে পারা কি এই কাজ উচিত তা সময় এবং আপনাকে তার উচিতভাবে থেকেও বড় সম্পন্ন বিপদে হবে? ফেলে দিতে পারে। কখনোই নয়। তাই মনে রাখবেন, এই শুধু অত্যন্ত তাই নয়, জরুরি যে কোনো শিক্ষা কাজ সব সময় খুব যদি ভেবে পূর্ণ চিন্তে করতে হয়, হ্যাঁ বলবেন, উচিত ভাবে আর করতে হয়, উচিত সময়ের মধ্যে করতে হয়, দৃঢ়তার সাথে না তাহলে বলবেন। প্রয়োজন সততা আর বিশ্বাস করুন, এবং আপনার জীবন অখণ্ড অত্যন্ত প্রচেষ্টা। সুখময় হয়ে যাবে। সততা ছাড়া আপনি যে কাজই তাহলে করেন না আসুন কেন, আমার সাথে ভালোবেসে বলুন, উচিত রাধা, সময়টা সম্পূর্ণ রাধা। হবে না, আর মনোবাঞ্ছিত ফল সাফল্য। আপনি কখনোই পাবেন না। তাই যে কাজই আরম্ভ সাফল্য করুন না এই কেন, পৃথিবীতে সততার কেই না সাথে পেতে এবং চান। অখণ্ড প্রচেষ্টার সাথে করুন। প্রত্যেক মানুষ চান তখনই যেন কর্ম সাফল্য নিজে এসে তার এবং কাছে ধরা তখনই দেয়। এই জীবন সফল হবে। এবার এবং এই সাফল্য মন তাদের কাছে এসে প্রসন্ন ধরা হয়ে বলবে, দেয় রাধা, যারা নিজের পা রাধা। ধরাতলে রেখে চলে, জ্ঞান এবং অহংকার, যারা স্বপ্নের জগতে বিচরণ এই না দুইয়ের করে মধ্যে সম্পর্ক বাস্তবের কোথায়? মাটিতে পা রেখে চলেন এবং সম্পর্ক তাও ঠিক সেরকম দৃঢ়তার সাথে। যেরকম হাত এবং কাকনের, যেমন চোখ এবং সাফল্য দৃষ্টির তারা পান না সম্পর্ক। যারা বাড়িতে বসে বসে এবার আপনি শুধু বলবেন, স্বপ্ন এই আমি দেখেন। কি বলছি? উত্তর বড়ই সোজা। জ্ঞান এবং আমরা বস্তু অহংকারের বা এমন সম্পর্ক কি অনুভূতিগুলিকে করে হতে পারে? সেভাবে দেখি না যেরকম দেখুন, তা যে হয়ে ব্যক্তি থাকে। জ্ঞানী, আমরা যার কাছে নিরন্তর জ্ঞান রয়েছে চেষ্টা করি এবং তিনি যারা জানেন পরিশ্রম যে তার করেন কাছে আর জ্ঞান নিজের রয়েছে, এই জীবনকে তার মধ্যে নিজে অন্যের থেকেই কাছে সফল করে অহংবোধ দেখান। জাগ্রত হয়। তাহলে খুব সিদ্ধান্ত কম হলো আপনার। সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি সফল আছেন সবাই হতে চান। যারা নিজেদের স্বপ্ন অহংকারের সবাই বিষয়ে সার্থক আজ করতে করতে চান। পারেন। স্বপ্ন তখনই প্রকৃত সার্থক হয় জ্ঞানী যখন হলেন পরিশ্রম তিনি, করবেন। যিনি নিজের আর জ্ঞানের সাফল্য সদ্ব্যবহার তখনই করে আপনার সাথে থাকবে অহংকারকে দূর করেন। যতক্ষণ আপনি উচিত বিনম্র সময়ে বুঝে থাকবেন। যান, নিজের অন্তর যাচাই করে তাহলে আসুন এই আমার বিষয়টা সাথে দেখেন ভালোবেসে যে তার বলুন, অন্তরে অহংবোধ রাধা, জাগ্রত রাধা। হচ্ছে, এই পুষ্প দেখতে এবং পাচ্ছেন নিজেকে সেখানেই থামিয়ে দেন, কি যাতে সুন্দর এই অহংকারের পুষ্প। পথে তিনি অগ্রসর না হয়ে যান। সবাই চায় এরকম কোন এক পুষ্প এই সে অহংকার নিজের করে নেবে। কখন উচিত, নিজের কখন কাছে অনুচিত, রাখবে। কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন এবার বাধা ভাবুন দেওয়া এই উচিত, পুষ্প যে সম্মান এটা শেখা পায় তা অত্যন্ত কিসের জন্য প্রয়োজনীয়। পায়? আর যদি এটা আপনি শুধু কি শিখতে তাকে পারেন, সুন্দর দেখতে বলে? তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে আসুন উঠবেন আপনাকে একটা কথা বোঝাই। এবং সুখীও এই থাকবেন। ফুল যখন গাছে থাকে তাই তখন মনে এই রাখবেন, রূপ আমাদের আকর্ষণ এই করে। জ্ঞান নিয়ে এই ফুল কখনোই দিয়ে যদি অহংকার আপনি করবেন মালা না। বানান, বড় বরং মূর্তিতে দেন, সব সময় তাহলে তার সম্মানের নিজের নিদর্শন অহংবোধের হয়। বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন। এবার এই ফুলই যদি আপনি আসুন আমার বিছানাতে সাথে ছড়িয়ে দেন, ভালোবেসে বলুন, তাহলে সেই রাধা, দৃশ্য দেখে রাধা। সেই সুবাসে আপনার এই মন সংসারে পুলকিত হয়ে সবথেকে ওঠে। বেশি কঠোর এবং বলশালী ধাতু হলো কিন্তু ভাবুন লৌহ, এই পুষ্পই অর্থাৎ লোহা।
যদি হয়তো সেই আপনি জন্যই চিতায় সাজান, সকল অস্ত্র, তাহলে এই সকল পুষ্পকে আর কেউ শস্ত্র, সম্মান সকল করে না। বাহন যখনই এদের নির্মাণ নির্মাণ হয়, কথা, সেই তখন একই পুষ্প সবথেকে বেশি এক ব্যবহার এই পরিস্থিতিতে লোহাকে সম্মান করা হয়। পাচ্ছে, এক পরিস্থিতিতে নয়। এবার এই লোহার একটা বিশেষ কেন? গুণ রয়েছে, কারণ সেটা এটাই যে লুকিয়ে রয়েছে একটা লোহাকে আপনি গুরুত্বপূর্ণ অন্য শিক্ষা। কোনো ধাতু দিয়ে কাটতে পারবেন এর না। সারমর্ম হলো এটাই লোহা যে দ্বারা এই এই সম্মান লোহাকে কাটা ব্যক্তি সম্ভব। বা বস্তুকে করা এবার হয় এটা না। কিভাবে সম্ভব? সম্মান যে করা হয় লোহাকে কাটতে সময় হবে, তাকে এবং গরম করা হয়। পরিস্থিতিকে। যে লোহা দ্বারা কাটতে এবার এই হবে, যে সময়, তা সেটাকে ঠান্ডা কখনোই রাখতে আমাদের হয়। বশে থাকে না। অর্থাৎ আমাদের বশে ঠান্ডা থাকে লোহা দ্বারা পরিস্থিতি। গরম লোহা কাটা হয়। আমাদের এবার পরিস্থিতি এই কেমন হবে যুক্তি, তার সিদ্ধান্ত স্বয়ং তার প্রয়োগ আমরাই নিই। আমাদের আর যেরকম জীবনেও আমাদের করা পরিস্থিতি যেতে হবে, পারে। সেরকমই আমাদের যদি সম্মান আপনার করা কাছে হবে। শক্তি থাকে, তাহলে যদি আপনি আসুন আমার বুদ্ধিমান সাথে হন, ভালোবেসে বলুন, আর যদি আপনার রাধা, মন রাধা। স্থির হয়, শান্ত হয়, সংসারের নিয়তি তাহলে অনেক এই কিছু সংসারকে নির্ধারণ আপনি করে। বদলাতে পারবেন। যেমন কিন্তু যদি আপনি প্রত্যেকটি শক্তিশালী হন, জিনিসের সীমারেখা। বুদ্ধিমান হন, কিন্তু আপনার মন অস্থির শরীরের হয়, মধ্যে থাকা জল আপনার মন তার স্থির না মাত্রাও থাকে, এই কোথায় নিয়তি কোথায় আপনি নির্ধারিত রেগে করে যান, রেখেছে। তাহলে আপনি কখনোই সংসার বদলাতে করে? পারবেন না। যদি দেখুন, পরিস্থিতিকে নিজের যদি মতো সঠিক গড়ে সময়ে নিতে আপনি হয়, পরিশ্রম করে তাহলে নিজের ঘাম ধৈর্য, না ঝরান, সংযম এবং স্থিরতার তাহলে কিছু সময় শীতলতাকে পরে আপন আপনার করে নিতে চোখের হবে। জল অবশ্যই ঝরবে। আসুন আমার সাথে কারণ ভালোবেসে সবকিছু বলুন, যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া রাধা, যায়, রাধা। তাকে কর্মের দ্বারা এই সামলে সংসারে রাখতে সব হয়। থেকে বেশি কোমল যদি বস্তু পরিশ্রম হলো করতে রেশম। থাকেন, তাহলে যা পেয়েছেন এই তা রেশম সামলে রাখতে এতটাই পারবেন। কোমল আর হয় যা যে যা আপনি এর পেতে পুরো চান, তা একটা অবশ্যই ধান পাবেন। শুধুমাত্র একটা কিন্তু যদি হাতে ধরা পরিশ্রমের সম্ভব। থেকে দূরে থাকেন, কখনো ভেবে তাহলে দেখেছেন যা এই রেশম পেয়েছেন কিভাবে তা তো হয়? হারিয়ে ফেলবেনই। একটি কীট আর যা তার পেতে লালার চান দ্বারা তার তো উৎপন্ন কোনো হয়। প্রশ্নই ওঠে না। আর এই বয়ে কীট যাবে সেই রেশমকে শুধুমাত্র পাক দিতে অশ্রু। থাকে, পাক দিতেই থাকে, দিতেই থাকে, আর এবার আস্তে আস্তে সিদ্ধান্ত আপনার। তার মধ্যেই জড়িয়ে পড়ে। কি ঝরাতে চাইবেন আপনি? শেষে ওর এই সুন্দর ঘাম? অমূল্য সৃষ্টি রেশমের এই নাকি সুতো অশ্রু? তার নির্মাণ কার্য পূর্ণ হয়। রাধা, রাধা। কিন্তু তাতেই ও নিজে বন্দী কখনো হয়ে যায়। প্রদীপ জ্বালাতে গিয়ে নিজেরই আপনার হাত মায়াজালের পুড়ে এই গেছে? বন্দী গৃহে একবার মনে নিজেই করে ফেঁসে দেখুন যায়। সেই অনুভূতি। এক্ষুনি মনের এবার মধ্যে যন্ত্রণার এই এক সুতোকে অনুভূতি ব্যবহারযোগ্য বয়ে যাবে। করে তোলার জন্য এই কীটগুলিকে কখনো এই হাঁটতে কবচের হাঁটতে সাথেই পায়ে কাটা ফুটন্ত ফুটে জলে গেছে। ফেলে দেওয়া হয়। মনে করুন, এই সংসারে এক্ষুনি যদি মনের আমাদের মধ্যে স্বপ্ন যন্ত্রণার এক এই অনুভূতি সংসারের বয়ে দুঃখ যাবে। হরণ করার জন্য, এরকম কেন হয়ে এই থাকে? সংসারে সুখ বিতরণ কষ্ট করার তো জন্য শুধু হয়, তখন হয়েছিল। তবেই কিন্তু যদি আমাদের আজ মনে প্রগতি করেন, তাহলে সম্ভব। সেই যন্ত্রণা আপনার মনে যদি মাথায় আমাদের এই থেকেই স্বপ্ন যায়। শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ এরকম সিদ্ধির কেন জন্য হয়ে হয়, থাকে যে জীবনে যখনই তাহলে আমরা এই স্বপ্ন যন্ত্রণার আমাদের অনুভব অন্ধ করি, করে দেবে, তারপর আমরা সেই আমাদের যন্ত্রণা নিজের অন্ধকারের সাথে পথে বহন নিয়ে করে যাবে, চলি। আর আমরাও সেই কীটের কারণ মতো হলো হয়ে যাব। একটাই, নিজেদেরই চিন্তা। মায়াজালে আমরা নিজেই ফেসে যাব। কোনো আর যন্ত্রণাই শেষে আমরা যদি এতটা কিছু কষ্ট লাভ আমাদের করি, দেয় না। তা হবে একাকিত্ব, যতটা কষ্ট এই অন্ধকারময় চিন্তা দেয়। মৃত্যু। তাহলে তাই এই স্বপ্ন চিন্তা অবশ্যই ত্যাগ দেখুন, করুন। কিন্তু এমন আর ভাবে স্বপ্ন ভাবুন যে দেখবেন না কিভাবে যে নিজেকে তার এই সবসময় বন্দি আনন্দে রাখা গৃহে যায়। আপনি নিজেই ফেসে আর গেলেন। অতীতকাল এবং ভবিষ্যতের স্বপ্ন চিন্তা দেখুন ছেড়ে দিন, এই পরোপকারে, বিষয়ে ভাবাই ছেড়ে দিন। পরমার্থে শুধুমাত্র সবাইকে এটা উদ্ধারে, ভেবে নিন যে আজ অন্ধকারের আমায় নয়। নিজেকে আনন্দে রাখতে তবেই হবে, যে কল্যাণ করেই হবে, হোক। আর তবেই এটা করা হৃদয় শুরু করে প্রসন্ন দিন। হয়ে বলবে, তারপর আপনি রাধা, দেখবেন আপনার রাধা। কাল, পরশু, নন্দ পরের বাবাও সপ্তাহ, সমস্ত খেলার মাস, ছলে খুব বড় বড় সমস্ত শিক্ষা বছর, দিতেন। পরের বছর, সম্পূর্ণ অনেকদিন জীবন আগেকার কথা। আপনি বাবা আমার জন্য শুধুমাত্র একটা মানচিত্র নিয়ে এলেন। প্রসন্নতাই এটা পাবেন। ছিল জম্বু দ্বীপের মানচিত্র। এবার আসুন এই ঠিক প্রসন্নতার যেন একটা সাথে ধাঁধা যা টুকরো টুকরো করে রাধা, বিভিন্ন দিকে ছড়ানো, রাধা। যেগুলোকে আমায় কখনো জুড়তে ভেবে হতো। দেখেছেন? ব্যাস শুধু এইটুকুই আমরা ছিল আমার জিহ্বার কাজ। সাথে সাথে কান কেন আমি পেয়েছি? বারবার প্রচেষ্টা করলাম, কিন্তু এবার আপনি বারবার বলবেন, এ তো অসফলই সহজ রয়ে কথা। গেলাম। যাতে আমরা কথা বলার সাথে বাবা সাথে এটা দেখলেন শুনতেও এবং শিখি। হাসলেন। বাবা এবারে বললেন, একটা আরো কাজ একটা করো, গুরুত্ব আছে। এই প্রত্যেকটি অংশকে উল্টে আগে রাখো। আমাকে বলুন, আমিও উল্টে রাখলাম। নিজের প্রশংসা শুনতে তারপরে কার না দেখলাম ভালো লাগে? প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না সবারই কোনো ভালো অংশ লাগে। চিহ্নিত, কোথাও হাত আছে, এটাই পা হলো আছে, মূল কোথাও কথা। মুখ আছে। যদি এই বাবা কান বললেন দিয়ে যে এবার আপনি এটা নিজের জুড়তে চেষ্টা প্রশংসা করো। শুনতে চান, আমিও জুড়ে তাহলে দিলাম। সর্বপ্রথম মানুষের এই মানচিত্র জিহ্বা দিয়ে পূর্ণ অন্যের হলো। প্রশংসা করতে এবার বাবা শেখো। বললেন, এটা উল্টে রাখো। মানচিত্র এবার পূর্ণ প্রশংসার আকার ধারণ বিষয়ে একটা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বললাম, বলবো। ঠিক আছে। আমি উল্টে কখনো রাখলাম। যদি কারোর প্রশংসা দেখলাম আপনি করেন, জম্বুদ্বীপের তাহলে সবার মানচিত্র আগে পূর্ণ সেই হয়েছে। ব্যক্তির উৎসাহ বেড়ে যায়। বাবা বললেন, আর তারপর যদি দেশকে সফল করে তুলতে নিজে চাও, যদি ভেবে শক্তিশালী দেখেন, করতে চাও, স্থির বানাতে চাও, তাহলে নিজের তাহলে মনেও সবার সন্তুষ্টি আর আগে প্রশান্তি চলে আসে। দেশবাসীকে আর একত্রিত করতে একবার শেখো। যদি এই মন প্রশান্তিতে সকল ভরে সৈন্যগণ যায়, যখন তারপরে একজোট কেউ হয়ে দাঁড়াবে, প্রশংসা তখন করুক দেশের শক্তি আরো বা বেড়ে না যাবে। করুক, শুধু তাই নয়, কিচ্ছু যায় আসে বাবা না। বললেন, যদি ভালোবাসার সাথে সেই জড়িয়ে জন্য পড়ো, সবসময় তাহলে অন্যের সম্মান পরমাত্মাও করবেন, তোমার সামনে এসে স্নেহ দেখা করবেন, দেবেন। প্রশংসা তাহলে করবেন। এটাই করুন, আর আমার সাথে সুখ ভাগ করে ভালোবেসে নেবেন। বলুন, যার রাধা, মধ্যে যেটা ভালো আছে তা বলুন। তাকে মনে করেন
করান তিনিও ভালো।
তার উৎসাহ বাড়িয়ে তুলুন। তিনি জীবনে সামনে এগোবেন, আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না। রাধা রাধা। সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হলো অ অক্ষরটার। এবার অ দিয়ে হতে পারে আরম্ভ, অ দিয়ে হতে পারে অন্ত। সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয়, অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয়। এবার এরা চলতে হয়তো পারে না, কিন্তু তাও ছাপ রেখেই যায়। সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে। এখন আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। রাধা রাধা। সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হলো অ অক্ষরটার। এবার অ দিয়ে হতে পারে আরম্ভ, অ দিয়ে হতে পারে অন্ত। সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয়, অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয়। এবার এরা চলতে হয়তো পারে না, কিন্তু তাও ছাপ রেখেই যায়। সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে। এখন আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। রাধা রাধা। চলুন একটা প্রশ্ন করি। কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ, অলস, বিবেকহীন, অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে? না। কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ? না। আপনি কি অসফল হয়েছেন? না। আপনি কি বিবেকহীন? না। এবার বলুন আপনি জীবনে মূর্খ ও বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন? উত্তর পাবেন না। কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন। মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না। দেখুন, একটাই ছোট জীবন, তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন, অনেক বেশি শান্তি পেতে পারেন, অধিকতর সাফল্য লাভ করতে পারেন, বেশিরভাগ মানুষের পথপ্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন। অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন, কারণ তখন আপনার কাছে আরো একটা বিকল্প থাকবে, একটা নতুন পরিকল্পনা বানানোর, তাকে সার্থক করার। কারণ এমন কোন পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, তাই তো? রাধা রাধা। সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর, আবার কোনো প্যাঁচার জন্য হলো চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলো। নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত, আবার কারোর জন্য বন্যারূপী বিনাশকারী আশঙ্কা। সাগর কারোর জন্য হলো নোনা জলের ভান্ডার, আবার কারোর জন্য অগন্তি প্রাণী জগতের সম্ভার। প্রশ্ন হলো প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে? যা কারোর জন্য হলো বিষ তা অন্য কারোর জন্য অমৃত কেন? যা কারোর জন্য অমৃত তা অন্যের জন্য বিষ কেন? উত্তর বড়ই সোজা। আমরা বস্তু বা অনুভূতিগুলিকে সেভাবে দেখি না যেরকম তা হয়ে থাকে। আমরা বস্তু বা অনুভূতিকে সেভাবে দেখি যেরকম আমরা হয়ে থাকি। এবার এর উপায় কি হতে পারে? নিজেকে পরিশুদ্ধ করুন, সব কিছুই শুদ্ধ হবে। রাধা রাধা। প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই 2.5 অক্ষর রয়েছে।
দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সবকিছু দিয়ে দিতে চায়, সবকিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায়, সবকিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন, ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা।